হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। যদিও এই ব্লগটা আপডেট দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল। এই দিনটা ছিল 6 ফেব্রুয়ারি, একটা ভীষণ ভাইরাল ডে। 6 ফেব্রুয়ারি প্রায় সকলেই অনেকগুলো করে কাজ করেছে, আর এই দিন আমারও 3টে কাজ ছিল, 2টো লোকেশনে। তো সেই মতো আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার ফার্স্ট লোকেশনের উদ্দেশ্যে। আমার ফার্স্ট লোকেশন ছিল রামনগর, আর আমার ফার্স্ট লোকেশনে ছিল 2টো কাজ। তো সেই মতো তাড়াতাড়ি আমি আমার ফার্স্ট ক্লায়েন্টকে বসিয়ে দিয়েছিলাম সাজাতে। আর আমার এই ফার্স্ট ক্লায়েন্ট হচ্ছে ব্রাইডের মা। তো ফার্স্টে আমি ওনার থেকে শুনে নিয়েছিলাম উনি কেমন টাইপের লুক চাইছে আমার থেকে, তারপরেই আমি কাজ স্টার্ট করেছিলাম। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে কল বা মেসেজ করছো যে অফারটা আমি দিয়েছিলাম জানুয়ারি মাসের জন্য, সেই অফারটা এখন অ্যাভেলেবেল আছে কিনা। তো তাদের জন্য বলি যে না, সেই অফারটা এখন আর নেই, আমি ওটা 1 মাসের জন্য অফারটা দিয়েছিলাম। তো এখন আরও একটা অফার আছে আমার আপকামিং ব্রাইডদের জন্য। তো সেটা হচ্ছে, তোমরা যদি ব্রাইডাল প্লাস রিসেপশন দুদিনই আমার কাছে বুকিং করো, তাদের জন্য হলদি বা বৃদ্ধি লুকটা একেবারেই ফ্রি থাকছে। তো তোমরা যারা চাইছো আমার কাছে সাজতে, নিজেদের স্পেশাল দিনে নিজেদেরকে আরও স্পেশাল করে তুলতে যারা চাইছো, তারা তাড়াতাড়ি নিজেদের স্পেশাল ডেটটা বুকিং করে নাও, আর অফারটাও তাড়াতাড়ি নিয়ে নাও। এই অফারটাও কিন্তু বেশি দিন থাকবে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার ফার্স্ট লুক অলমোস্ট কমপ্লিট। তো আমার লুক কমপ্লিট হওয়ার পর আমি রিভিউটা নিয়ে নিয়েছিলাম ওনার কেমন লেগেছে আমার সাজানো, আর তোমরাও কিন্তু অবশ্যই জানিও আমার এই ফার্স্ট লুকটা তোমাদের কেমন লাগলো। তো চলো এবার তাড়াতাড়ি করে আমার সেকেন্ড লুকটা স্টার্ট করা যাক। তো আমার সেকেন্ড কাজ যেটা ছিল, তিনি হলেন ব্রাইডের দিদি। ওনারও কাজ স্টার্ট করার আগে আমি ওনার থেকে শুনে নিয়েছিলাম উনি ঠিক কেমন টাইপের লুক চাইছেন আমার কাছ থেকে, তারপরেই কাজ স্টার্ট করেছিলাম। তো ওনার থেকে শোনার পর কাজ স্টার্ট করে দেওয়া হয়েছে। একদিকে কাজ করছিলাম আর অন্যদিকে টেনশন হচ্ছিল, যেহেতু এই কাজটা কমপ্লিট করে আবার সেকেন্ড লোকেশনে যেতে হবে, ঠিকঠাক টাইম মতো এনাকে ছাড়তে পারবো কিনা, বা আরও যেটা আছে তাকে ঠিকঠাক টাইম মতো ছাড়তে পারবো কিনা, একটা টেনশন কাজ করছিল। তো যাই হোক, মোটামুটি টাইমের মধ্যেই আমি কমপ্লিট করতে পেরেছিলাম। তো আমার সেকেন্ড লোকেশন যেটা ছিল, মানে 3rd নম্বর যেটা কাজ ছিল আমার, সেও খুব ভীষণ অ্যাডজাস্টেবল। আর ক্লায়েন্টরা যদি একটু অ্যাডজাস্টেবল হয় তাহলে আমাদেরও কাজটা করতে ভীষণ সুবিধা হয় আর খুব ভালোভাবে কাজটা কমপ্লিট করা যায়। আর আমার আপকামিং ক্লায়েন্টদের জন্য আমি একটাই কথা বলবো, তোমরা একটু টাইমটা ম্যানেজ করো, একটু টাইমের মধ্যে তোমরা বসার চেষ্টা করো, তাহলে কি হয় তোমাদেরকেও আমরা খুব ভালোভাবে একটা লুক দিতে পারি এবং টাইমের মধ্যে তোমাদেরকেও আমরা ছাড়তে পারি। তো দেখো, ফাইনালি আমার সেকেন্ড লুকটাও কমপ্লিট। আমি ওনার থেকেও রিভিউটা নিয়ে নিয়েছিলাম ওনার কেমন লেগেছে, আর তোমরাও কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো ফাইনালি ফার্স্ট লোকেশানে 2টো কাজ কমপ্লিট করে আমরা সেকেন্ড লোকেশানে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমার 3rd ক্লায়েন্ট। তো ওর থেকেও আমি শুনে নিয়েছিলাম ও ঠিক কেমন লুক চাইছে আমার থেকে, মানে ওকে তো একদম না সাজাতে পারলেই বোধহয় ভালো হতো। একদম সিম্পল একটা লুক চেয়েছিল, শাড়িও পরেছিল নর্মালভাবে এবং হেয়ারেও কিছু করতে দেয়নি, আর বেস মেকআপটা একদম নর্মাল এবং একদম সিম্পল হয়েছিল, আর পুরোটাই ওর পছন্দ মতো হয়েছিল। ফার্স্টেই ওর থেকে আমি শুনে নিয়েছিলাম ও কেমন চাইছে লুকটা, তারপরেই আমি কাজটা স্টার্ট করেছিলাম। আর আমার একটু লেটও হয়ে গেছিলো সেকেন্ড লোকেশনে ঢুকতে, বাট আমার সেকেন্ড লোকেশনের আমার 3rd ক্লায়েন্ট ভীষণ অ্যাডজাস্টেবল ছিল, তাই সেই দিক থেকে অনেকটা ম্যানেজ করা গেছিলো। তো এরকম যদি সবাই একটু অ্যাডজাস্টমেন্ট করে তো এখানে কাজটা আমাদের খুব ভালোভাবে করা হয়ে ওঠে। তো দেখো, ফাইনালি আমার 3rd নাম্বার লুকটাও কমপ্লিট। তো এই লুকটা ভীষণই একটা সফট আর সিম্পল লুক হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। আর অফারটা তো তোমাদের আমি বলেই দিলাম, যারা ব্রাইডাল প্লাস রিসেপশন দুদিনই আমার কাছে বুকিং করবে তারা পেয়ে যাচ্ছ বৃদ্ধি বা হলদি লুকটা একদম ফ্রি। তো যারা এই অফারটা নিতে চাইছো তারা কিন্তু তাড়াতাড়ি নিজেদের স্পেশাল ডেটটা বুকিং করে নাও, কারণ এই অফারটাও কিন্তু বেশি দিন অ্যাভেলেবেল থাকবে না। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও এই 3টে লুকের মধ্যে তোমাদের কোন লুকটা বেশি ভালো লাগলো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর প্রতিটা ভিডিও শেষে আমি যেটা বলে থাকি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।